হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া, তুইও? তোমরা এখানে? হুজুর আপনি এই দুপুরবেলা এখানে কি করতেছেন? কিছু না, এমনি বসে আছি, বাড়িতে ভালো লাগে না। তা তোমরা কি আমার কাছে আইছো, নাকি রাস্তা দিয়ে যাওয়ানোর সময় আমার দেখে আইছো? হুজুর আপনার লেগে ভাত আনছি, নেন জলদি খায়া নেন। আমি তো দুপুরে খাইছি, আমার জন্য আবার কষ্ট করতে গেলা কেন? আপনি কি খাইছেন জানি, কথা না বাড়ায়া নেন বাটি দিয়েই খাওয়া শুরু করেন। পানি নাই। তৈয়ব, আশেপাশে বাড়ি থেকে খুঁজা পানি নিয়ে আয়। হুজুরের কথা কইলে কেউ মানা করবো না, যা তাড়াতাড়ি যা। আচ্ছা আপা। এই নেন। একটা জিনিস বুঝলাম না তানিয়া, আমার মতো একটা এতিম সাধারণ মানুষের লেগে তোমার এত ভাবনা, এত চিন্তা কিসের? হুজুর, মানুষ তার প্রিয় মানুষের লেগে কি না করে। প্রিয় মানুষে না পায়া মানুষ মনের কষ্টে আত্মহত্যা পর্যন্ত করে। সেই তুলনায় তো আমি কিছুই করতে পারিনি। কথাবার্তা হিসাব কইরা কইও, তাই না? নিজের অবস্থান ভুলে যায় না। আল্লাহরে ভালোবাসো, আল্লাহর বিধিবিধানরে প্রিয় কইরা নাও, তাহলে দুনিয়া এবং আখিরাত দুই কালেই তুমি সুখী দেখবা। আরেকটা কথা, আত্মহত্যার কথা কখনো মুখে আনবা না। আত্মহত্যা মহাপাপ, এই পাপের কোনো ক্ষমা নাই। এই দেখো। তানিয়া, খাবারের জন্য ধন্যবাদ। আমি অনুরোধ করুন, আর কোনোদিন এমনি খাবার নিয়ে আইসো। এখন যাও। হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি এই মেয়ের মনের নেক বাসনাগুলো পূরণ করো। এই মেয়ে তোমার বান্দার ক্ষুধা দূর করছে। আল্লাহ, তুমি তার দুঃখগুলো সুখে রূপান্তর কইরা দাও। নেতা, মোস্তফা আপনার এই কারণ দর্শার নোটিশ দেয়। ওর কত বড় কলিজা দেখছেন? আপনি ওরে এখনো গ্রাম ছাড়া করেন নাই। আরে আমি হইলে ওরে ফুটবলের মতো উষ্টিতে উষ্টিতে গ্রাম ছাড়া করতাম। দেখেন, গ্রামটা আমার না। আমি চাইলেই কাউরে গ্রাম থেকে বাইর করে দিতে পারি না। তাছাড়া সামনে চেয়ারম্যান ইলেকশন, মোস্তফার লগে এখন এরকম করলে আমার ভোটে প্রভাব পড়বো। পচা সামুকে পাও কাটবো। নেতা, আপনি তো ডাক ডোল পিটায় গ্রাম ছাড়া করবেন না। আপনি চলে বলে কৌশলে কাজ করবেন। এই নোটিশ তো দিছি 3 দিনের, এখনো 2 দিন বাকি আছে। বুঝা হইন একটা ব্যবস্থা নিবনে। শুনছি গ্রামের ওই বড় গাছটার নিচে সারাদিন মুখ ভার করে বৈশা থাকে। নেতা, এটা কিন্তু একটা সমস্যা, বিশেষ করে আপনার। আমার জন্য সমস্যা? কি সমস্যা? নেতা, সারাদিন গাছের নিচে দুঃখী দুঃখী চেহারা নিয়ে মুখ ভার করে বসে থাকে। মনে করেন গ্রামের লোকে যদি কৌতূহল বশত জিজ্ঞেস করে, মুস্তফা তুমি এই গাছের নিচে মুখ ভার করে বসে থাকো, আর ওই যদি মনে করেন তখন কইয়া ফেলায় যে সভাপতি আমার চাকরি দিয়েছে আর আমি তার নোটিশ দিছি, সেই নোটিশের জবাবের অপেক্ষা আছে, তখন আপনার গ্রামের সম্মান থাকবে? আব্বা, বড় ভাই তো এত সুন্দর করে কইব না। হ্যাঁ কইব সভাপতি তার পেটে লাত্তি মারছে। আর নোটিশের কথা যদি এলাকাবাসী জানে, তাইলে তো কইব হুজুরের কাছে নেতার কোনো বেল নাই, মান ইজ্জত সব শেষ। বোরহান, জি নেতা। মোস্তফারে নোটিশ দে, 24 ঘন্টার মধ্যে ওরা গ্রাম ছাড়তে কর। ঠিক আছে নেতা। এইবার খেলা জমব, বড় ভাই বুঝবো নেতা কি জিনিস। বোরহান, ফারুকের খবর কি? ফারুক তো আমাকে কোনো কথা শুনতেছে না নেতা। রাইতে আমি যাব, বুঝতে পারছি এত সহজে কর্ম হাসিল হইব না। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখছস, একেই বলে নেতা। নেতা ঠিক নেতার মতো কাম করছে। নেতা, এই বেলা তাইলে আমরা আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম।